সো ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে এবার 2026 বিশ্বকাপের রদ্রি যে গোল্ডেন বলটা পেল, তাহলে আসলে কি রদ্রি গোল্ডেন বল ডিজার্ভ করে, নাকি আসলে এটি মেসি পাওনা ছিল। তো আমরা আজকে এটাই বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটি করব সেটি হচ্ছে দুইটি প্রতিটা ম্যাচের রদ্রি এবং মেসির রেটিং বের করব। সেখান থেকে দেখি কে এগিয়ে আছে, প্রতিটা ম্যাচ কে ভালো খেলেছে তার রেটিং দেখলেই বোঝা যাবে। তো আমরা আগে রেটিং দেখার চেষ্টা করি, তারপরে বুঝতে পারবো যে আসলে কে ডিজার্ভ করে। তো এখানে আমি একটা চার্ট তৈরি করেছি যেখানে রয়েছে বিশ্বকাপের সকল ম্যাচ, আর্জেন্টিনা এবং স্পেন যেগুলো ম্যাচ খেলেছে সেগুলো ম্যাচের এখানে রেটিং দেওয়া রয়েছে মেসি এবং রদ্রি। তো প্রথম ম্যাচে মেসি রেটিং ছিল 9.6 এবং 3টি গোল ছিল, এবং রদ্রির ছিল 6.4। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসি এগিয়ে আছে, রদ্রির কোনো অ্যাসিস্ট এবং গোল নেই। তো আমরা যদি দ্বিতীয় ম্যাচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন লিওনেল মেসি 8.9 রেটিং এবং 2টি গোল, এবং এই পাশে দেখতে পাচ্ছেন রদ্রি 5.9, তার কোনো গোল অ্যাসিস্ট নেই। তাহলে কিন্তু দুটিতে মেসি এগিয়ে আছে 2 ম্যাচের মধ্যে। তো আমরা তৃতীয় ম্যাচ দেখলে মেসি বাড়তি টাইমে নেমেও মেসি 7.5 এবং রদ্রি গোল না করেও 7.5 রেটিং। তাহলে 3টা ম্যাচের দিক থেকে মেসি এগিয়ে রয়েছে। রাউন্ড অফ 32-এ মেসি 8.4 একটি গোল এবং রদ্রি 7.8। তো এখানেও রদ্রি রাউন্ড অফ 32-এও মেসির থেকে পিছিয়ে রয়েছে। তো রাউন্ড অফ 16-এ আমরা দেখি, রাউন্ড অফ 16-এ মেসি 8.1 এবং রদ্রি 6.1। তো তাহলে রাউন্ড অফ 16-এ তো মেসি এগিয়ে রয়েছে। তাহলে আমরা যদি কোয়ার্টার ফাইনাল রেটিং দেখি তাহলে মেসি 7.8 এবং রদ্রি 7.6। এক্ষেত্রেও কিন্তু মেসি এগিয়ে রয়েছে এবং মেসি রয়েছে একটি অ্যাসিস্ট এবং রদ্রির কোনো অ্যাসিস্ট নেই। তাহলে আমরা সেমিফাইনালটা দেখি এবার। সেমিফাইনালে 6.5 এবং রদ্রি 5.9। তাহলে এখানেও কিন্তু মেসি এগিয়ে রয়েছে তো রদ্রির থেকে। তো আমরা এখন ফাইনালটা দেখি। ফাইনালে মূল চমক, যেহেতু এটা গোল্ডেন বল, তো ফাইনাল দেখে নির্বাচিত হয় না, এটা পুরো সিজনের ভালো খেলোয়াড়দেরকে নিয়েই এই গোল্ডেন বলটা দেওয়া হয়। তাহলে দেখতে পাচ্ছেন ফাইনালে কিন্তু রেটিং রয়েছে মেসির 5.5 এবং রদ্রির 6.9। তাহলে রদ্রি কিন্তু ফাইনালে এগিয়ে রয়েছে। রদ্রিরও কোনো অ্যাসিস্ট কিংবা গোল নেই ফাইনালে, মেসিরও কোনো অ্যাসিস্ট বা গোল নেই। সেক্ষেত্রে রদ্রি ফাইনালে এগিয়ে আছে। তো আমরা এখন সব মিলিয়ে দেখব গ্রুপ রাউন্ডের যে গ্রুপ পর্যায়ে যে 3টি ম্যাচ হয়েছে মেসি এবং রদ্রি, তারা যে গ্রুপ রাউন্ডে ম্যাচগুলো খেলেছে সেইগুলোর রেটিং বের করেছি। এখানে সমস্ত রেটিংগুলো যোগ করব, তো দেখা যাক কে এগিয়ে থাকে। তো মেসির প্রথম ম্যাচে 9.6, দ্বিতীয় ম্যাচে 8.9 এবং তৃতীয় ম্যাচে 7.5। তো টোটাল 26 পয়েন্ট রদ্রির রেটিং, মেসির রেটিং। তো আমরা রদ্রির রেটিং যদি এদিকে খেয়াল করি তাহলে 6.4 প্রথম ম্যাচে এবং 5.9 দ্বিতীয় ম্যাচে এবং তৃতীয় ম্যাচে 7.5, টোটাল 90.8। তাহলে গ্রুপ রাউন্ড শেষে রদ্রির থেকে মেসি রেটিং এ এগিয়ে রয়েছে 6.2। তাহলে দেখতে পাচ্ছেন গ্রুপ রাউন্ডে কিন্তু মেসি রদ্রির থেকে এগিয়ে রয়েছে। তো আমরা এখন দেখব রাউন্ড অফ 32 থেকে ফাইনাল পর্যন্ত মোট 5টি ম্যাচের রেটিং এর যোগফল দেখব আমরা এখন। তো মেসি এবং রদ্রি রাউন্ড অফ 32 থেকে ফাইনাল পর্যন্ত যে 5টি ম্যাচ খেলেছে তার রেটিং গুলো আমরা বের করেছি যেহেতু, তাহলে আমরা এর যোগফল নির্ণয় করব। তাহলেই বুঝতে পারবো মেসি কিংবা রদ্রি কে এগিয়ে রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসির রাউন্ড অফ 32-এ যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচটিতে 8.4 রেটিং, এবং রাউন্ড অফ 16-এ যে ম্যাচটি খেলেছে সেখানে 8.1, এবং কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটি খেলেছে সেখানে 7.8, এবং সেমিফাইনালে যে ম্যাচটি খেলেছে সেখানে 6.5 রেটিং, এবং ফাইনালে যে ম্যাচটি খেলেছে সেখানে একটু তুলনামূলকভাবে কম, যেহেতু ফাইনালটা আর্জেন্টিনা খুব লজ্জাজনকভাবে হেরেছে। তো সেহেতু মেসির রেটিং হচ্ছে 5.5। তো টোটাল 5টি ম্যাচের রেটিং এর যোগফল হচ্ছে 36.3। তো আমরা রদ্রির দিকে যদি খেয়াল করি তাহলে রদ্রি রাউন্ড অফ 32-এ যে ম্যাচটি খেলেছে সেই ম্যাচটিতে তার রেটিং ছিল 7.8, এবং রাউন্ড অফ 16-এ যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচের রেটিং হচ্ছে 6.1, এবং
কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটি খেলেছিল সেখানে তার রেটিং হচ্ছে 7.6, আর সেমিফাইনাল যে ম্যাচটি খেলেছিল সেখানে 5.9। তুলনামূলকভাবে কোয়ার্টার ফাইনালের চেয়ে সেমিফাইনালে একটু খারাপ খেলেছে রদ্রি। তো ফাইনালে যে 6.9 রেটিং ছিল ফাইনালে, তাহলে রদ্রির 5টি ম্যাচ মিলিয়ে টোটাল পয়েন্ট হচ্ছে 34.3। গ্রুপ রাউন্ডে রদ্রির থেকে মেসি এগিয়ে ছিল রেটিংয়ের দিক থেকে 6.2। এরপরে রাউন্ড অফ 32 থেকে ফাইনাল পর্যন্ত টোটাল 5 ম্যাচের যোগফল মেসি এগিয়ে আছে রদ্রির থেকে 2 পয়েন্টে। তাহলে যদি আমরা দেখি 2026 বিশ্বকাপের রেটিংয়ের দিক থেকে রদ্রির মেসি থেকে পিছিয়ে আছে 8.2 রেটিংয়ে। তাহলে রদ্রি কিভাবে গোল্ডেন বল পেল তা আমরা গুগল থেকে আগে নিয়মটা জেনে নিব যে কিভাবে গোল্ডেন বল পাওয়া যায়, কি কি অর্জন থাকলে। তাহলে আমরা এখন গুগল কি বলে সেটা দেখি। তো এখন আমরা পড়ব যে কিভাবে গোল্ডেন বল পাওয়া যায়। তো গুগল কি বলে দেখি। গুগল বলছে ফিফা বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে সবচেয়ে অসামান্য অবদান রাখা বা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কেই গোল্ডেন বল প্রদান করা হয়। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এর মতো এটি কেবল গোলের সংখ্যার ওপর নির্ভর করে না, বরং পুরো টুর্নামেন্টে একজন ফুটবলারের সার্বিক পারফরম্যান্স, খেলার প্রভাব ও দলের সাফল্য ও তার অবদানের ভিত্তিতে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ ও আন্তর্জাতিক গণমাধ্যমের ভোটে এই বিজয়ী নির্বাচন করা হয়। তাহলে আপনাদেরকে বুঝতে হবে মেসি এগিয়ে রয়েছে কোন দিক থেকে। মেসি গোল করেছে, একের পর এক অ্যাসিস্ট করেছে। গোল আর অ্যাসিস্টের কারণেই কিন্তু মেসির রেটিং বেড়েছে। আর এখানে রদ্রি যে রেটিং বেড়েছে সেটি হচ্ছে পুরোটাই তার যে পাসিং অ্যাকুরেসি ফুটবল খেলেছে রদ্রি, সেই পাসিংগুলোর কারণেই দল জিতেছে এবং তিনি একজন চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন এবং গণমাধ্যমের ভোটে সে বিজয় লাভ করেছে, বিধায় তাকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে। তো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, তো মেসি এটা ডিজার্ভ করে না।